আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা করব সমতাপীয় উভয়মুখী প্রক্রিয়া কৃতকাজের রাশিমালা। তোমাদের দুইটা থেকে যে কোনো একটা কোয়েশ্চেন অবশ্যই আসছে। একটা হচ্ছে সমতাপীয় একমুখী প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা, আর একটা হচ্ছে উভয়মুখী প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। কৃতকাজ দুই ধরনের, একটা হচ্ছে সমতাপীয় একমুখী, আর একটা হচ্ছে সমতাপীয় উভয়মুখী। আগে হচ্ছে এই দুইটা জিনিস কি, সমতাপীয় একমুখী কি আর সমতাপীয় উভয়মুখী কি। উভয়মুখী প্রক্রিয়া বলতে উভয়মুখী বলতে যেটি ধীর গতিতে সম্পন্ন হয়। আমরা জানি উভয়মুখী বিক্রিয়াগুলো ধীর গতিতে সম্পন্ন হয়, আর একমুখী বিক্রিয়া কি দ্রুত গতিতে সম্পন্ন হয়। একমুখী হচ্ছে দ্রুত গতিতে, ঠিক আছে। মানে উভয়মুখী চিহ্ন থাকলে সেটা ধীর গতিতে সম্পন্ন হয়, আর একমুখী চিহ্ন থাকলে সেটি দ্রুত গতিতে সম্পন্ন হয়। মনে করো চাপ তাপ এগুলো দ্রুত গতিতে হ্রাস বৃদ্ধি ঘটে, আর উভয়মুখী প্রক্রিয়া যেটা সেখানে ধীর গতিতে সম্পন্ন হয়। তাহলে দেখো, আজকে আমরা করব সমতাপীয় উভয়মুখী প্রক্রিয়া কৃতকাজের রাশিমালা। যেহেতু এটা উভয়মুখী প্রক্রিয়া, তার মানে এখানে কি সবকিছু ধীর গতিতে সম্পন্ন হয়। আমরা প্রথমে কি করলাম, পিস্টন যুক্ত একটা সিলিন্ডার নিলাম। এটা হচ্ছে একটা সিলিন্ডার, আর এটা কি পিস্টন। মনে করি পিস্টন যুক্ত একটি সিলিন্ডার বিবেচনা করি। ধরি এর ভিতরে কার্য নির্ভর বস্তু হিসেবে আদর্শ গ্যাস রয়েছে। পিস্টনযুক্ত একটা সিলিন্ডার বিবেচনা করলাম, এর ভিতরে একটা চাপ আছে, তার মানে তার ভিতরে কি আছে, আদর্শ একটা গ্যাস আছে। আমরা জানি গ্যাস দুটো, একটা হলো আদর্শ গ্যাস, একটা হলো বাস্তব গ্যাসের সমীকরণ মেনে চলে। আদর্শ গ্যাস একটা, বাস্তব গ্যাস একটা। তার মানে ধরলাম এটার ভিতরে কার্যনির্ভর বস্তু হিসেবে আদর্শ গ্যাস রয়েছে। নীল কালার যতটুকু দেখানো এটা হলো আদি অবস্থান, আর ডট ডট দিয়ে দেখানো এটা হচ্ছে আমাদের পরবর্তী বা শেষ অবস্থা। ধরি এর ভিতর কার্যনির্ভর বস্তু হিসেবে আদর্শ গ্যাস রয়েছে, যার আয়তন ভি, চাপ পি। চাপ হচ্ছে পি। ধরলাম তার প্রাথমিক আয়তনটা হইল ভি, আর চাপটা কি পি। এখন চাপ ডিপি পরিমাণ, পিস্টন দিয়ে এটা নিচের দিকে চাপ দেওয়া আছে। এখন আমরা যদি ডিপি পরিমাণ চাপটাকে হ্রাস করি, মানে যে সিলিন্ডারকে যদি অল্প একটু উপরে উঠে দিই ধীর গতিতে, তাহলে আমাদের আয়তনটা কি ডিবি পরিমাণ বৃদ্ধি পাবে। চাপ ডিপি পরিমাণ হ্রাস করায় আয়তন ডিভি পরিমাণ বৃদ্ধি পায়। চাপটা ডিপি পরিমাণ হ্রাস করায় আয়তন ডিবি পরিমাণ বৃদ্ধি পায়। যেহেতু দেখো তুমি প্রথমে ছিলা মনে করো এখানে, এখন তুমি উঠে গেলে একটু উপরে, তাহলে তোমার যেহেতু সরণ হয়েছে, আমরা জানি কোন সময়ের সাথে কোন বস্তু সরণ হয় কি, চাপটা যদি ক্ষুদ্র পরিমাণ হ্রাস করি আয়তনটাও কি ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি পায়। যেহেতু আয়তন সরণটা ক্ষুদ্র পরিমাণ বাড়লো, তার মানে কি কিছু কাজও সম্পাদন হয়। আমরা জানি সরণ ঘটলে কি সেখানে কাজ হয়, ফলে কিছু পরিমাণ কাজ
সম্পাদন হয়। এখানে ডি দ্বারা সব কি ক্ষুদ্র বোঝায়, ক্ষুদ্র পরিমাণ হ্রাস পেলো, তাহলে ক্ষুদ্র পরিমাণ কি আয়তনটা বৃদ্ধি পেল, ফলে ক্ষুদ্র পরিমাণ কাজ সম্পাদন হলো। আমরা জানি কাজ সমান কি ডিডব্লিউ সমান পি ডিভি। আশা করি এতটুকু সবার খেয়াল আছে। আমরা তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র লেখার সময় দেখছিলাম ডিডব্লিউ সমান পি ডিভি। তাহলে আমাদের আগে চাপ ছিল পি, এখান থেকে হ্রাস পাইছে কি পরিমাণ, ডিপি পরিমাণ হ্রাস পাইছে। তাহলে এখন আমাদের চাপ কতটুকু আছে, নতুন চাপটা না, নতুন চাপটা কি আমাদের পি থেকে ডিপি পরিমাণ বাদ দিলে যতটুকু থাকে সেটাই কি আমাদের এখন নতুন চাপ। তাহলে নতুন চাপটার পি এর জায়গায় কি লেখা যায়, পি মাইনাস ডিপি। ঠিক আছে, আগে চাপ ছিল আমাদের পি, তার থেকে যদি ডিপি পরিমাণ হ্রাস পায় তাহলে এখন আমাদের যে চাপটা আছে সেটা পেলাম। আর এখন আয়তন কি আছে, আয়তনটা এখন আমাদের নতুন আয়তন কি ডিভি। তাহলে এখন যদি আমরা গুণ করি পি ডিভি মাইনাস ডিপি ডিভি ইকুয়াল টু কি লেখা যায়, পি ডিভি। কি করলাম আমরা, সাইড নোটটা অবশ্যই দিয়ে দিবা। সাইড নোটটা কি, ডিপি এটাও ক্ষুদ্র এটাও কি ক্ষুদ্র, দুইটা ক্ষুদ্র জিনিসের গুণফল অনেক অনেক ক্ষুদ্র, তাই এটা আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। ডিপি ডিভি অধিকতর ক্ষুদ্র। তোমরা ক্যালকুলেশন করে দেখবা দুইটা ক্ষুদ্র জিনিসের গুণফল আরো ক্ষুদ্র হয়ে যায়, তাই এটা আমরা কি করতে পারি, উপেক্ষা করতে পারি। তাহলে আমাদের কি আসলো, ডিডব্লিউ সমান পি ডিভি। গ্যাসের আয়তন V1 থেকে V2 সীমার মধ্যে সমাকলন করে। ঠিক আছে, আমরা ধরলাম গ্যাসের আয়তনটা আগে ছিল V1 এখন কি V2, মানে একটা সীমার মধ্যে আমরা কি সমাকলন করব। এখন আমরা কি করছি, ডিডব্লিউ যে পাইলাম এখানে, এটা আমাদের কি বেরিয়েছিল, ডিডব্লিউ সমান পিডিভি। এটা যে আমরা পেলাম, এটা পেলাম কি আমরা ক্ষুদ্র কাজের জন্য। এখন আমরা যদি V1 থেকে V2 সীমার মধ্যে, মনে করো এটা V1 এটা V2, আমরা ক্ষুদ্র একটা অবস্থানের জন্য কাজ বের করছি, ডিডব্লিউ সমান পিডিভি। ঠিক আছে, ডিডব্লিউ সমান পিডিভি, এটা আমরা বের হইছে। ডিডব্লিউ সমান পিডিভি যেহেতু বেড়েছে, এটা একটা ক্ষুদ্র অংশের কাজ। এখন যদি আমি V1 থেকে V2 পুরাটা সীমার মধ্যে সমাকলন করি, তাহলে পুরাটা অংশের জন্য আমাদের কি বের হয়ে যাবে, পুরো অংশের জন্য কাজ বের হবে। তাহলে V1 থেকে V2 সীমার মধ্যে সমাকলন করে কি করা যায়, V1 থেকে V2 নিচে হচ্ছে লোয়ার লিমিট, উপর হচ্ছে আপার লিমিট, ডিডব্লিউ ইকুয়াল টু V1 থেকে V2 পিডিভি। এটা আমরা এই সমীকরণটাতে লিখে কি লিখতে পারি, এটা মনে করো সমীকরণ দিলে আপনি কি এক নং সমীকরণকে V1 থেকে V2 সীমার মধ্যে সমাকলন করে। তাহলে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র ডিডব্লিউ যদি একত্রে করতে পারি তাহলে আমরা কি একটা ডাব্লিউ পাই, মানে করো এই পুরাটা কি ওজন হলো ডাব্লিউ, তার একটা ক্ষুদ্র অংশ কি ডিডব্লিউ। এরকম ডিডব্লিউ ডিডব্লিউ অনেকগুলো একত্রে করতে করে আমরা কি পাবো, ডাব্লিউ। তার মানে এখানে আমরা এটা পরিবর্তে কি লিখতে পারি, অবশ্যই ডাব্লিউ লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, V1 আর V2, যেহেতু এখানে পি আছে, তাপগতিবিদ আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি পিভি ইকুয়াল টু এন আর টি, বা পি ইকুয়াল টু এন আর টি বাই কি ভি, পি ইকুয়াল টু এন আর টি বাই ভি। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখো সাইড নোট। তাহলে পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এন আর টি বাই ভি, আর হচ্ছে কি ডিভি। যেহেতু আমাদের এই উপরের এন আর টি এই অংশটা হচ্ছে আমাদের ধ্রুবক, এটাকে কি করতে পারি আমরা বাইরে বের করে দিতে পারি, বা ডাব্লিউ সমান এন আর টি V1 আর হচ্ছে কি V2, তাহলে এটা কি লিখতে পারি, ডিভি বাই ভি, ডিভি বাই ভি। এখন আমরা কি করব,
এটা অবশ্য পাশে করো, আর যেভাবে করো কইরা দেখা দেওয়া লাগবে, কারণ এখান থেকে যেহেতু আমরা মান বসাইছি। বা W ইকুয়াল টু এন আর টি। দেখো এটা যদি 1/x এরকম যদি দেখি 1/x dx, এটা যদি আমরা করি 1/x টা করলে কি হয় ln x। আমরা জানি 1/x কে সমাকলন করলে হয় ln x। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, যেহেতু আমাদের 1/v, তাহলে আমরা কি লিখবো অবশ্যই ln v, ln v। আর এটা হবে কি আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে v1 আর এটা কি v2। এখন আমরা এই লিমিট এখানে বসা দিব। লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। প্রথমে বসবে v2 এর মান, তারপরে বসবে কি v1। v এর জায়গায় একবার v2 বসাবো, আরেকবার v1। বা w ইকুয়াল টু এন আর টি, আপার লিমিট ln v2 মাইনাস লোয়ার লিমিট ln v1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। বা w ইকুয়াল টু এন আর টি। এখানে আমরা কি জানি, ln মনে করো a বাই b রে তোমরা কি লিখছো ln a, যেহেতু ভাগাকার আছে মাইনাস ln b লেখা যায়। তাহলে এখানে আমাদের কি আছে ln a মাইনাস ln b আকারে আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি ln v2 বাই v1। এতটুকু আশা করি সকলে বুঝতে পেরেছো, ln nrt ln v2 বাই v1। এখন আমরা কি করতে পারি, এটা মনে করো সমীকরণ কত দিলাম, সমীকরণ হচ্ছে 2। আমরা জানি এটা যদি আমরা পি আকারে প্রকাশ করতে যাই সমতাপীয় প্রক্রিয়ায়, সমতাপীয় প্রক্রিয়া আমরা কি জানি p1 v1 ইকুয়াল টু p2 v2, p আর v এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে কি v2 বাই v1 টা বের করব। তাহলে v2 টা এখানে আছে, v2 টা রাখলাম, তাহলে v1 টা কি নিচে নিয়ে আসা যায়। আর p1 টা পাশে আছে, এটা রাখলাম, p2 টা কোথায় নিচে নিয়ে আসা যায়। তাহলে এটা যদি আমি একটু সাজায় লিখি সুন্দর করে, v2 বাই v1 ইকুয়াল টু p1 বাই p2। এটা হচ্ছে সমীকরণ কত যায়, সমীকরণ 3। এই এখন আমরা কি লিখব, তিন নং সমীকরণ হতে v2 বাই v1 এর মান 2 নং সমীকরণে বসিয়ে। 2 নং সমীকরণে যদি আমরা এই মানটা বসাই v2 বাই v1 এর মান, তাহলে আসে কি আমাদের আছে w ইকুয়াল টু এন আর টি ln v2 বাই v1 এর জায়গায় কি বসবে p1 বাই p2। এটা একটা সমীকরণ হইতে পারে আমাদের সমতাপীয়মুখী প্রক্রিয়ার জন্য। এখন যদি অনেক জায়গায় আমাদের লগে লেখা লাগে, লন থেকে যদি লগে লেখা হয় এনআরটি, লন থেকে যদি আমরা লগে নিতে হয় 2.303 লগ দিয়ে গুণ করতে হয়। তাহলে w ইকুয়াল টু 2.303 লগ p1 বাই p2। ঠিক আছে, লন থেকে লগে না নিয়ম হচ্ছে 2.303 লগ দিয়ে আমাদের গুণ করতে হয়। তাহলে কি ইহাই উভয়মুখী প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। কেউ এখানে রাখলেও তারটা ঠিক, কেউ এখানে রাখলো তারটা ঠিক। যদি আমাদের প্রশ্নের মধ্যে প্রমাণে বইলা দিল যে দেখাও যে সমতাপীয় উভয়মুখী প্রক্রিয়া কৃতকাজের রাশিমালা w ইকুয়াল টু 2.303 লগ p1 বাই p2, তাহলে অনেকে যেহেতু এতটুকু শিখলে তার কিন্তু হবে না, তাহলে সে কনফিউশন করে যাবা। এর জন্য লাস্ট পর্যন্ত শিখবা। যদি তোমাদের আসে একমুখী প্রক্রিয়া কৃতকাজের রাশিমালা, একবার শেষ পর্যন্ত দিয়ে দিবা। এটা আসলেও এতটুকু দিবা, মানে যেটাই আসুক একবার শেষ পর্যন্ত দিয়ে আসা পড়বা। এই হচ্ছে তোমাদের সমতাপীয় উভয়মুখী প্রক্রিয়ার জন্য কৃতকাজের রাশিমালা। আগামী ক্লাসে আমরা শিখবো সমতাপীয় একমুখী প্রক্রিয়ার জন্য কৃতকাজের রাশিমালা। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।